হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ ম্যারিস ইংলিশ হাব। আজকে কথা বলবো কিভাবে আমি আইএলটিএস রিডিংয়ে 8 স্কোর করলাম। আপনি আসলে আইএলটিএস রিডিংয়ে আপনার ভয় পাওয়ার কথা না, ভয় পাওয়া উচিত না। কারণ আমরা যারা এডুকেশন লেভেল পার করে আসছি, এইচএসসি এসএসসি লেভেল, অলরেডি আইএলটিএস এর পার্শিয়াল কিছু পার্ট আমরা কমপ্লিট করে আসছি। যদি বলি ইংলিশ ফার্স্ট পেপারের কথা, তাহলে সেখানে 2টা প্যাসেজ থাকতো। তো ফার্স্ট ওয়ান থাকতো হলো আমরা যেটা অলরেডি টেক্সট বুকে পেতাম, সেগুলোকে বলতে হতো সিন প্যাসেজ, আর আরেকটা হলো আনসিন প্যাসেজ। তো সিন প্যাসেজে অনেকগুলো কোশ্চেন থাকতো, মাল্টিপল কোশ্চেন্স, ট্রু ফলস, তারপর কোশ্চেন আনসার্স। আর যে আনসিন প্যাসেজ থাকতো, এখানে অনেকগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতো, আমাদেরকে এটা পূরণ করতে হতো। তো কনফিডেন্স গ্রো করার জন্য ক্যামব্রিজের বুকসগুলো সেগুলো আপনি সলভ করবেন, দেখবেন আপনি 6, 6.5 এগুলো চলে আসতেছে। প্রথম যে স্টেপ আপনার জন্য হবে সেটা হলো আপনার কোশ্চেন অ্যানালাইসিস করা। আমি কিছু ক্যাটাগরি আপনাকে বলি, কিছু থাকতে পারে স্পোর্টস নিয়ে, কিছু থাকতে পারে একটা নোবেল নিয়ে, কিছু থাকতে পারে একটা সেরেমনি নিয়ে, আবার গ্র্যামি অ্যাওয়ার্ডস নিয়ে একটা প্যাসেজ থাকতে পারে। তো এই টাইপের ক্যাটাগরাইজড যে প্যাসেজগুলো থাকে, আপনি যখন এগুলো সলভ করা শুরু করবেন এবং অ্যাট দ্য সেম টাইম আপনি যখন কোশ্চেন অ্যানালাইসিস করা শুরু করবেন, আপনি বুঝতে পারবেন যে আসলে ওই টাইপের প্যাসেজগুলো সলভ করতে গেলে কী টাইপের কোশ্চেন আসতে পারে। সো কোশ্চেন অ্যানালাইসিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই জন্য আমি মনে করি যে স্টেপ আপনার ফলো করা উচিত সেটা হলো কোশ্চেন অ্যানালাইসিস। আইএলটিএস টেস্টে যে টাইপের কোশ্চেনগুলো হয় বা যে টাইপের রিডিং কম্প্রিহেনশন থাকে, সেগুলো আপনি কখনোই করেন নাই, সেই টাইপের প্যাসেজ আপনি কখনো পড়েন না। হোয়াট ইউ হ্যাভ টু ডু, আপনাকে এই টাইপের প্যাসেজগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। রিডিং নিউজ পেপার্স এবং প্যাসেজ পড়ে রিডিং হ্যাবিটটা বাড়ানোর জন্য টিপসটা শেয়ার করব নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস।